ভিসা না পেয়ে হতাশ ঘুরছেন পার্ক স্ট্রিটের আনাচ কানাচ। আপনাকে বিদেশ পাঠাবে দক্ষিণ ভারতের এই মন্দির। দ্য ওয়ালে আজ আপনি কান পাতলে শুনতে পাবেন কিভাবে আপনার ভিসার ব্যবস্থা করবেন স্বয়ং ভগবান। ভিসার দেবতাকে সঙ্গী করে কিভাবে আপনি পাড়ি দিতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশে। কঠোর হচ্ছে মার্কিন অভিবাসন নীতি। একের পর এক নিয়ম হাঁকিয়ে চলেছেন ট্রাম্প, সায় দিচ্ছে প্রশাসনও। ফলে ভিসা পাওয়া এখন আগের চেয়ে বেশ কঠিন। প্রাথমিক স্তরে অনেক ঝক্কি পোহাতে হয়, তাও যে ভিসা হাতে আসেই তা বলা যায় না। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের এক চিকিৎসক মার্কিন ভিসা না পেয়ে হায়দ্রাবাদের ফ্ল্যাটে আত্মঘাতী হয়েছেন। এ শহরেও এমন উদাহরণ খুঁজলে হয়তো পাওয়া যাবে। ভিসা না পেয়ে চরম হতাশা এখন নিত্য বিষয়। আপনিও কি ভিসা পেতে পার্ক স্ট্রিটে হেঁটে জুতোর শুকতলা খুইয়ে ফেলেছেন, বা একাধিক এজেন্সিকে টাকা দিয়েও ভিসা পাননি? হতাশা নয়, ভগবানে বিশ্বাস থাকলে কয়েক কিলোমিটার দূরে গেলেই মিলবে এর সমাধান। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোনো এজেন্সি নয়, এখানে ভিসার ব্যবস্থা করেন স্বয়ং ভগবান। ঐশ্বরিক ক্ষমতা বলে হাজার হাজার মানুষকে তিনি বিদেশে পাঠান। উপকার পেয়েছেন বলে আজ এই দেবতাকে ভিসা দেবতাও বলেন স্থানীয়রা। বলছি চিলকুর বালাজির কথা। দক্ষিণ ভারত, বিশেষ করে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মানুষজনের কাছে নতুন নাম নয়। হায়দ্রাবাদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রঙ্গারেড্ডি জেলার চিলকুরে রয়েছে এই চিলকুর বালাজিকেই ভিসার দেবতা বলা হয়। প্রতিদিন কম করে হলেও 3 থেকে 4 হাজার মানুষ পৌঁছন এখানে পুজো দিতে। বেশিরভাগ লোকেরই দাবি থাকে ভিসাটা পাইয়ে দাও। তাই মন্দিরে গেলে ব্যাগে অবশ্যই রাখেন পাসপোর্ট। বালাজির নাম তো শুনেছেন। চিলকুর বালাজিকে তাঁরই ছোটবেলার অবতার বলে মনে করেন স্থানীয়রা। ইতিহাস প্রায় 500 বছরেরও বেশি সময়ের। স্থানীয় মানুষের কাছে এটি আগে ছিল খুব সামান্য একটা তীর্থস্থান, কিন্তু দেশের মানুষের কাছে আজ তা ভিসা বালাজি বলেই প্রচলিত। বিশ্বাস, এখানে প্রার্থনা করলে বিদেশ যাত্রার অনুমতি বা ভিসা অ্যাপ্রুভাল দ্রুত মিলতে পারে। অভিবাসন আইন যতই কঠোর হোক, বালাজি কাউকে ফেরান না। ফলে মন্দিরটির প্রতি ভরসা রাখা মানুষের সংখ্যাও বাড়ছে। স্থানীয়দের একাংশ বলছে এই খ্যাতি নতুন। মন্দির তৈরির উদ্দেশ্য ছিল কেবল উপাসনা। এখানে ভিসার ধারণা ছিল না শুরুতে, কিন্তু সময় যত এগিয়েছে মানুষ ফল পেয়েছেন। এই মন্দিরের আলাদা পরিচয় তৈরি হয়েছে। অনেকেরই বিদেশ যাত্রার প্রস্তুতিতে মন্দির দর্শন এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এই মন্দিরে সে অর্থে কোনো নিয়ম নেই, কেউ কিছু আপনার ওপর চাপিয়েও দেবে না। বিগ্রহকে বাঁ হাতে রেখে ভক্তদের মন্দির প্রদক্ষিণ করতে হয় 11 বার। বিশ্বাস অনুযায়ী এতে ফল পাওয়া যায় হাতে নাতে। আর শুধু ভিসার চাহিদাই ভগবান পূরণ করেন এমনটা কিন্তু নয়। ভক্তরা মন থেকে যাই চাইবেন পূরণ হবে বলেই মনে করা হয়। এছাড়া মন্দিরের বাইরে নারকেল পাওয়া যায়, তা মন্দিরের এক পাশে থাকা নারকেল ভাঙার জায়গায় ভেঙে দেন অনেকেই। ইচ্ছে পূরণ হলে 108 বার প্রদক্ষিণ করতে হয়। কোনো টাকা পয়সার ব্যাপার নেই। প্রণামী বাক্স পর্যন্ত দেখা যাবে না গোটা চত্বরে। অনেকেই মনে করেন এখানে ভক্তির পাশাপাশি মানসিক দৃঢ়তার পরীক্ষা নেওয়া হয়। দেশে যেখানে বেশিরভাগ মন্দিরই অর্থভিত্তিক নিয়মে চলে, সেখানে চিলকুর বালাজি কেবল প্রার্থনার স্থান। ভক্তকে দায়িত্ব নিতে হয় কেবল নিজের মনঃসংযোগের। বিদেশ যাত্রার স্বপ্ন আজকের যুব সমাজের প্রধান লক্ষ্যগুলোর একটা। সেই লক্ষ্য পূরণে অনেকের জন্যই মানসিক অবলম্বন হয়ে দাঁড়িয়েছে চিলকুর বালাজি। তবে হায়দ্রাবাদে এই বিখ্যাত মন্দির ছাড়াও দেশে আরও কয়েকটি জায়গা রয়েছে যেখানে গিয়ে প্রার্থনা করলেও ভিসা পাওয়া যায়, এমনটাই মানুষের বিশ্বাস। তেমনই একটি মন্দির আহমেদাবাদের চমৎকারী হনুমান মন্দির। স্থানীয়রা বলেন ভিসা হনুমান। এখানে ভক্তরা আসেন হাতে পাসপোর্ট নিয়ে, বিশেষ করে US H1B বা L1 ভিসা আবেদনকারীরা। নিয়ম সহজ, পাসপোর্টটি হনুমানজির সামনে রেখে হনুমান চল্লিশা পাঠ। বিশ্বাস অনুযায়ী আন্তরিক প্রার্থনায় ইচ্ছে পূরণ হয়। মন্দিরের পুরোহিত বারবার বলেন,
মূল শক্তি বিশ্বাসে। অনেক ভক্তই দাবি করেন মন্দির থেকে ফেরার কয়েক ঘন্টার মধ্যেই অনুমতি মিলেছে। যুক্তিতর্কের জায়গা থাকলেও বিশ্বাসের জায়গা ফলদায়ী, এটাই সকলে মনে করেন। শ্রীলক্ষ্মী ভিসা গণপতি মন্দির, চেন্নাই। চেন্নাইয়ের এই মন্দিরে ভক্তরা পাসপোর্ট আনেন, সঙ্গে থাকে ধূপকাঠি। গণপতির সামনে মনস্কামনা জানান। এখানে ভিড় বাড়ছে বিশেষ করে চাকরি সংক্রান্ত বিদেশ যাত্রার আবেদনকারীদের। মন্দিরের দাবি ইচ্ছে পূরণের হার উল্লেখযোগ্য, তাই ভক্তদের জন্য এই স্থান মানসিক প্রস্তুতির জায়গা, ভবিষ্যৎ পরিকল্পনার প্রতীক। দেশের অর্থনীতি বদলাচ্ছে, মানুষের আশা আকাঙ্ক্ষা পাল্টাচ্ছে পাল্লা দিয়ে। বিদেশ যাত্রা আজ শুধু একটি নথিভিত্তিক অনুমতি নয়, নিরাপত্তা, উন্নতি, উচ্চশিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছুর সমাহার। ফলে ভিসা নিয়ে উৎকণ্ঠাও বাড়ছে, আশা জাগাচ্ছে এই ভিসা মন্দির কোলে। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তীতে এমন নানা গল্প কথা শুনতে কান পাতুন দ্য ওয়ালে।